সবাই? ভালো আছো নিশ্চয়ই। আরো একবার গল্প দাদুর আসর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আমি। এখন থেকে প্রায় একটা ঘন্টা তোমাদের সঙ্গে কাটাবো। আজ একে রবিবার, তার উপর আজ দুর্গা পুজোর ষষ্ঠী। আজকে দুর্গা মায়ের বোধন। তোমাদের স্কুলে তো গতকাল থেকেই বোধহয় ছুটি পড়ে গিয়েছে, তাই না? এবার কদিন আর পড়াশোনা নেই, শুধু মজা, আনন্দ, নতুন জামা জুতো পরা, প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা আর দিদার খাওয়া দাওয়া। আচ্ছা, আজকে কি সকালবেলা শুনেছ আকাশবাণী কলকাতার বিশেষ অনুষ্ঠান দেবীং দুর্গতি হারিণীম? এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসও। যাই হোক, আজকে তো ষষ্ঠী, আর এই দিনেই দুর্গা মায়ের বোধন, মৃন্ময়ী মূর্তির চিন্ময়ী রূপে আবাহন করা হয় এই দিনেই। আর তারপরে পুজো শুরু। সপ্তমী, অষ্টমী, নবমী, একেবারে জমজমাট পুজো। তোমরাও নিশ্চয়ই প্ল্যান ট্যান করে ফেলেছো কবে কোথায় ঠাকুর দেখতে যাবে। বাবা মায়ের সঙ্গে যাবে, নাকি বন্ধুদের সঙ্গে, নাকি বাড়ির পাশের পুজো মণ্ডপেই থাকবে বেশিটা সময়? তোমাদের সেই সব প্ল্যান প্রোগ্রাম আজকে বলতে হবে তোমাদের গল্প দাদুকে। আজকে তো গান, কবিতা, আঁকার ক্লাস নিশ্চয়ই ছিল না, ছুটি আছে। আর আজকে বোধহয় নিরামিষ খাওয়া দাওয়া, ষষ্ঠীর দিন তো, তবুও রবিবার বলে কথা। কিন্তু তার আগে গল্প দাদুর সঙ্গে একটু গল্প গুজব, তাই তো? একদম। কিন্তু সেই সঙ্গে একটু একটু দরকারি কথাও বলে নিতে হবে, কারণ আমাদের আশেপাশে যা ঘটে যাচ্ছে সেগুলো সম্পর্কেও জানাটা প্রয়োজন, সচেতন থাকা দরকার, তাই না? ছোট্ট বন্ধুরা, উৎসবের মরশুম তো শুরু হয়ে গেল। এবার চারদিকে আনন্দের ধুম। সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে। ঢাক বাজছে, লাউড স্পিকারে গান বাজছে, কোথাও আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, আলো জ্বলছে, কোথাও আবার আতশবাজিও পুড়ছে। তো এইসব মিলিয়ে একেবারে জমজমার পুজোর আনন্দ। কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের চারপাশটা নিয়ে। কি মুশকিল সেটাই বলি। গত সপ্তাহে গল্প দাদুর আসরে তোমাদের বলেছিলাম পরিবেশ দূষণের কথা। বলেছিলাম তো, শব্দ দূষণ, জল দূষণ, বায়ু দূষণ সবই কিন্তু এই উৎসবের মরশুমে একটা বড় চিন্তার বিষয়। তোমাদের বলেছিলাম যে আমরা রাস্তার ধারে যেখানে দাঁড়িয়ে ফুচকা অথবা আলু কাবলি কিংবা ঘুগনি খেলাম, সেখানেই শালপাতা অথবা থার্মোকলের প্লেটটা ফেলে দিলাম, কিংবা চিপস অথবা চানাচুর খেয়ে তার প্যাকেটটাও ফেলে দিলাম রাস্তায়। অথবা ধরো আইসক্রিম খেলে আর আইসক্রিমের প্যাকেটটা খালি হয়ে যাওয়ার পর ফেলে দিলাম। আবার কোল্ড ড্রিঙ্কসের খালি প্লাস্টিকের বোতল গাড়ির জানলা দিয়ে ছুড়ে দিলাম রাস্তার কোনায়। আমাদের এই সব বদ স্বভাবের কারণে বিশাল বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের অতি প্রিয় প্রকৃতির। প্লাস্টিকের দূষণের কথা আমরা তো সবাই জানি, কিছুতেই সেই প্লাস্টিককে রোধ করা যাচ্ছে না। সরকারের তরফ থেকে অনেক রকম ভাবে চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা নিজেরাই যদি সচেতন না হই তাহলে তো কিচ্ছু করার নেই। সুতরাং আমাদের, অর্থাৎ তোমাদের সচেতন হতে হবে, যাতে নির্দিষ্ট জঞ্জাল ফেলার জায়গায় জিনিসগুলোকে ফেলা হয়, রাস্তায় নয়। একদিকে পরিবেশ দূষণ, অন্যদিকে দৃশ্য দূষণও বটে। তোমার শহর বা তোমার পাড়া যদি জঞ্জালে ভর্তি হয়ে থাকে, তোমারই কি দেখতে ভালো লাগবে? লাগবে না, তাই না? আরেকটা
একটা বিষয় একটু বলে রাখি তোমাদের, বুঝলে? এই উৎসবের সময়টা ধরো যে প্যান্ডেলে তুমি ঠাকুর দেখতে গেছো, সেখানে দেখবে রাস্তার চারপাশ দিয়েই আলোর বিভিন্ন রকমের ব্যবস্থা করা থাকে, নকশা করা থাকে। কোথাও লেখা থাকে, অথবা কোথাও হয়তো স্বেচ্ছাসেবকরা সাবধান করে দেন যাতে ওইসব আলোর সামগ্রীতে হাত না দেওয়া হয়। অনেক সময় কৌতূহল বশত আমরা ছুঁয়ে দেখতে চাই, কিন্তু তাতে ঘোরতর বিপদের আশঙ্কা। তোমরা কিন্তু বড়দের সঙ্গে বেরিয়েও এই বিষয়গুলো সম্পর্কে সাবধান থাকবে, কেমন? গল্প দাদু তোমাদের সাবধান করে দিচ্ছে সেইগুলো নিয়ে। আরো একটা কথা, বাবা মায়ের সঙ্গে বা বাড়ির বড়দের সঙ্গে ঠাকুর দেখতে বেরোবে, হয়তো একেবারে অপরিচিত কোনো জায়গায় হয়তো ঠাকুর দেখতে গিয়েছো, হয়তো জেলা থেকে কলকাতায় ঠাকুর দেখতে এসেছো। বড়দের হাত তো অবশ্যই ছাড়বে না, নইলে ভিড়ের মধ্যে হারিয়ে যেতে পারো। আর গাড়ি টাড়ি চলছে দ্রুত গতিতে, সেই সময় তো সাবধান থাকতেই হবে, তাই না? রাস্তা পারাপারের ক্ষেত্রে বা রাস্তার পাশ দিয়ে হাঁটার সময়ও। আর একটা কাজ অবশ্যই করবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, তোমাদের ঠিকানা এবং ফোন নম্বর লিখে একটা কার্ড পকেটে রাখবে। বাড়ির বড়দের বললে তারাই তৈরি করে দেবেন, তুমি নিজেও তৈরি করে নিতে পারো। সাবধানতা অবলম্বন করা অবশ্যই ভালো, তাই নয় কি? হ্যাঁ, বাজিটা যে পোড়ালে বা ওই ক্যাপিস্তল ফাটালে কিংবা প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সাবধানে থেকো, কেমন? এগুলো তোমরা জানো, তবু আরেকবার মনে করিয়ে দিলাম আর কি, ঠিক আছে? তোমাদের সঙ্গে গল্প তো অবশ্যই করব, কথা তো অবশ্যই বলবো টেলিফোনে, কিন্তু এই মুহূর্তে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তারাই করেছে এই আনন্দময়ের আগমনে। অর্থাৎ মহামায়া এসেছেন তো মর্তে, উমা এসেছেন তার বাপের বাড়িতে। আর তাই দুর্গাপুজোর এই ষষ্ঠীর দিন তোমাদের জন্য ছোট্ট ছোট্ট বন্ধুরা কবিতা আলেখ্য এনেছে। সেই কবিতা আলেখ্য এখন শুনবো, তারপর দেখা যাক তোমাদের সঙ্গে ফোনে কথা বলা যায় কিনা, কেমন? শোনো তাহলে। বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার নিবেদনে কাব্য আলেখ্য আনন্দময়ীর আগমনে অংশগ্রহণে চিত্রিণী সাহা, ইতাস মণ্ডল, বৈভব মণ্ডল, উপাস্য বন্দ্যোপাধ্যায়, শিবাংশু বন্দ্যোপাধ্যায়, চিরন্তনী পুরকাইত, টিউলিপ সাধুখা, অরিত্র পাল। একদিন হঠাৎ ভোরবেলা খোলা জানলা দিয়ে শীতল স্নিগ্ধ বাতাস নিঃশব্দে ভেসে এসে জানিয়ে দেয় ঋতু বদলে গেছে। বাড়ির এক ফালি জমিতে অযত্নে বেড়ে ওঠা শিউলি গাছতলার মাটি সাদা গেরুয়া শিউলি ফুলে ভরে থাকে। নাকে লাগে শিউলি আর দূর থেকে ভেসে আসা ছাতিমের গন্ধ। শিশির ভেজা ঘাসে পা দিয়ে সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেমেয়েরা কেমন আনমনা হয়ে যায়। শহরের আকাশ ছোঁয়া অট্টালিকার ফাঁকে সব প্রতিভা শিশুর চোখে ধরা পড়ে নীল সাদা মেঘের ভেসে বেড়ানো। প্রকৃতি তার রূপ, রস, বর্ণ, গন্ধ পাল্টিয়ে জানিয়ে দেয় শরৎ এসেছে, আশ্বিন সমাগত। গিরিনন্দিনী দেবী দুর্গার মর্তে আগমনের সময় হলো যে। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধুবিধু দুই ভাই
ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর জননীরে বারবার, কহে মা গো ধরি তোর পায়, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দেনা মা দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা, দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই এক জোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা, রায়বাবুদের গুপে পেয়েছে জরির টুপি, ফুলকাটা শাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে। সে জেনে সনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এই জামা পরাস আমারে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু যবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ, কাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া, কিরে মধু হয়েছে কি, তোরে যে শুকনো দেখি। শুনে মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা দে তুই মধুকে। গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় ধেয়ে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলায় চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের পিধু, ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনে কহে নাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিয়া করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষা লইয়া অবহেলে অহংকার করো ধেয়ে ধেয়ে। ছেঁড়া ধুতি আপনার, ঢের বেশি দাম তার, ভিক্ষা করা 7 দিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে আলো। শরৎ যখন তার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে দেয়, তখন প্রকৃতি সেজে ওঠে এক অপরূপ রূপে। নীল আকাশে সাদা মেঘের ভেলার সঙ্গে তাল মিলিয়ে মাথা দুলিয়ে সারা দেয় সাদা কাঠের গুচ্ছ। শিশিরে ভেজা ঘাস ঘন সবুজ রঙে নিজেকে রাঙায়। আদিগত বিস্তৃত প্রকৃতি দেবী আবাহন করে গিরি নন্দিনী মহামায়া দেবী দুর্গার। আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমারই শুভ্র মেঘের রথে,
এসো নির্মল নীল পথে, এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। এই আনন্দ লগ্নে, আনন্দ লোকে আমরা সবাই সামিল হই মহালয়ার পূর্ণ লগ্নে। দেবী দুর্গাই হলেন মহান আলয় বা আশ্রম। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। রূপলোক ও রসলোকে নব ভাবমাধুরীর সঞ্জীবন ঘটে। সুধীরে নিশার আধার ভেদিয়া ফুটিল প্রভাত তারা, হেথা হোতা হতে পাখিরা গাহিল ঢালিয়া সুধার ধারা। মৃদুল প্রভাত সমীর পরশে কোমল নয়ন খুলিল হরষে, হিমালয় শিরে অমল আভায় শোভিল ধবল তুষার জটা। খুলি গেল ধীরে পূর্বদ্বার, ঝরিল কনক কিরণধার। শিখরে শিখরে জ্বলিয়া উঠিল রবির বিমল কিরণ ছটা। গিরিগ্রাম আজি কিসের তরে উঠেছে নাচিয়া হরষ ভরে। অচল গিরিও হয়েছে যেমন অধীর পাগল পাড়া, তটিনী চলেছে নাচিয়া ছুটিয়া, কলরব উঠে আকাশে ফুটিয়া। ঝড়ো 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 ঝরিয়া ধ্বনি, ঝরিছে নিঝর ধারা। তুলিয়া কুসুম গাঁথিয়া মালা, চলিয়াছে গিরি বাসিনী বালা। অধর ভরিয়া সুখের হাসিতে, মাতিয়া সুখের গানে। মুখে একটিও নাহিক বাণী, শব্দ চকিতা মেনকা রানী। তৃষিত নয়নে আকুল হৃদয়ে, চাহিয়া পথের পানে। আজ মেনকার আদরিণী মা, আসিবে বরষ পরে। ভিজে মাটির তাল থেকে শিল্পীর হাতের ছোঁয়ায় দশভুজা মায়ের মূর্তি গড়ে ওঠে। প্রতিমা গড়ার শেষে শিল্পী হয়ে যান ভক্ত। এই মূর্তি গড়ার প্রতিটি মুহূর্তই আমাদের উৎসবের মুহূর্ত। আমরা দেবতারে প্রিয় করি, প্রিয়রে দেবতা। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমরা জগজ্জননী মহিষাসুর মর্দিনী মায়ের আরাধনায় মেতে থাকি। সিংহবাহিনী মহাশক্তি দুর্গা মা দুষ্টের দমন করে শিষ্টের পালন করেন। লেখাপড়া আর অন্য সমস্ত কাজ থেকে শিশুরা ছুটি পায়, মেতে ওঠে আনন্দে, খুশিতে, হর্ষে। তোমার ছুটির খেয়াবে শরৎ এলো মাঝি, শিউলি কানন সাজায় তোমার শুভ্র ছুটির সাজে। শিশির হাওয়া শিরশিরিয়ে কখন রাতারাতি, হিমালয় থেকে আসে তোমার ছুটির সাথে। আশ্বিনে আলো এলো ফুল ফোটানো ভোরে, তোমার ছুটির রঙে রঙিন চাদর খানি পরে। আনন্দময়ী মা মর্তে এসে 5 দিন আমাদের সঙ্গে, আমাদের মাঝে থাকার জন্য উৎসব মুখর পরিবেশে পরমানন্দে প্রসন্ন পুলকে আমাদের দিন কাটে। আমরা জগদ্ধাত্রী মায়ের কাছে প্রার্থনা করি, হে দেবী, আমার সৌভাগ্য দাও, আরোগ্য দাও, পরম সুখ দাও। আমার রূপ দাও, জয় দাও, যশ দাও, এবং আমার শত্রু বিনাশ করো। সর্বমঙ্গলা জ্ঞান ও শক্তি দায়িনী মাকে আমাদের ছেড়ে দিতে মন চায় না। 1 বছরের প্রতীক্ষা আমরা আর চাই না। দেবী দুর্গা ধরাধামে তার পিতৃগৃহে এলে আমরা মর্তবাসীরা বলবো, পরমেশ্বরী মাকে আমরা আর দেবালয়ে পাঠাবো না। এবার আমার উমা এলে আর উমায় পাঠাবো না। বলবে লোকে মন্দ, কারোর কথা শুনবো না। যদি এসে মৃত্যুঞ্জয় উমা নেবার কথা কয়,
মায়ে যে করব ঝগড়া, তারে জামাই বলে মানব না। দ্বিজ রাম প্রসাদ কয়, এই দুঃখ কি প্রাণের সয়? জামাই শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না। এবার আমার উমায় রে, আর উমায় পাঠাবো না। বলে বলবে লোকে মন্দ, কারোর কথা শুনবো না। এবার আমার উমায় রে, আর উমায় পাঠাবো না। বলে বলবে লোকে মন্দ, কারোর কথা শুনবো না। বোয়ালিয়া যুব সংঘ গড়িয়ার নিবেদনে শুনলেন কাব্য আলেখ আনন্দময়ীর আগমনে। অংশগ্রহণে চিত্রিনী সাহা, ইতাস মণ্ডল, বৈভব মণ্ডল, উপাস্য বন্দ্যোপাধ্যায়, শিবাংশু বন্দ্যোপাধ্যায়, চিরন্তনী পুরকায়, টিউলিপ সাধুখা, অরিত্র পাল। পরিচালনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায়, আবহ দিব্যেন্দু মালাকার। বেশ, আমাদের ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা কবিতা আলেখ্য শোনালো এই দুর্গাপুজোকে ঘিরে। আসলে এই দুর্গাপুজোকে ঘিরে আমাদের নানান রকম ভাবনা চিন্তা, তাই না? তোমাদেরও সেই সব ভাবনা চিন্তা আছে, প্ল্যান আছে ঘোরার, আনন্দ করার, বন্ধুদের সঙ্গে মজা করার। সেই সব প্ল্যান নিয়ে বলতে চলে আসবে নাকি? একটুখানি সময় আছে, চটপট যদি চাও চলে আসতে পারো 22131342, সেই পরিচিত নম্বরটা 22131342। আর হ্যাঁ, মোবাইল থেকে ফোন করলে কিন্তু সামনে 033 ডায়াল করতে হবে। তাহলে পুরো নাম্বারটা কি হলো? 03322131342। কেমন?